দি অ্যাসেটিক অ্যান্ড দি নাইমফ, তপস্বী এবং পরী। দেয়ার ওয়ান্স, সেখানে একবার, লিভড, বাস করত, কে? অ্যান অ্যাসেটিক, একজন কি? তপস্বী, নিয়ার এ লেক। নিয়ার এ লেক মানে হ্রদের কাছে। অন দি হিমালয়াস, কোথায়? হিমালয় পর্বতে। ওয়ান ডে, একদিন, হি ওয়েন্ট বাথিং ইন দি লেক, হ্রদে গিয়েছিল স্নান করতে। ওয়েন্ট মানে গিয়েছিল, বাথিং মানে স্নান করতে। সাডেনলি, হঠাৎ, এ ওয়াটার নাইমফ মানে একটা জলপরী অ্যাপিয়ার্ড, কি হলো? হাজির হলো, আবির্ভূত হলো। ইন ফ্রন্ট অফ হিম, তার সম্মুখে। সি শো হিম, সেই জলপরী তাকে দেখেছিল। অ্যান্ড ফেল ইন লাভ উইথ হিম, দেখে তাকে ভালোবেসে ফেলেছিল, তার ভালোবাসার মধ্যে পড়ে গিয়েছিল। সি থট, সেই জলপরী ভেবেছিল, সাচ এ হ্যান্ডসাম ম্যান, যেমন সুপুরুষ মানুষ, ওয়াই ইজ হি লিডিং সাচ এ হার্ড লাইফ, কেন সে অতিবাহিত করছে সাচ এ হার্ড লাইফ, যেমন কি কঠিন জীবনযাপন করছে। হি শুড, সে তার উচিত, গেট অল দি ওয়ার্ল্ডলি প্লেজার, তার উচিত পৃথিবীর সমস্ত ওয়ার্ল্ডলি প্লেজার, সমস্ত আনন্দ উপভোগ করা। শি স্টার্টেড সিঙ্গিং, তখন সে কি করলো? তাই গান করতে আরম্ভ করলো। এ বিউটিফুল সং, একটা সুন্দর গান, সুমধুর গান করতে আরম্ভ করলো। টু ইমপ্রেস, তাকে প্রভাবিত করার জন্য। হিম, বাট, কিন্তু, দি ম্যান, সেই মানুষটা কি হয়েছিল? রিমেইন স্টিল, তো তার যেরকম ছিল সেভাবেই রয়ে গেল, মানে অনড় ছিল, কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারেনি। দেন, তখন শি ওয়েন্ট টু হিম, তখন তাই কি করেছিল? তাই তার কাছে গিয়েছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল, হ্যালো ইয়াং ম্যান, হ্যালো যুবক মানুষ, ওয়াই আর ইউ লিভিং, তুমি কেন বাস করছো? ইন হার্ডশিপ, এমন কঠিন জীবনযাপন করে বাস করছো কেন? ইউ ক্যান বিকাম, তুমি কি হতে পারো অ্যান অ্যাসেটিক when you turn old, যখন তুমি বুড়ো হবে, বয়স হবে, তখন তুমি তপস্বী হতে পারো। ইউ ক্যান, পারো, বিকাম, হতে পারো। অ্যান অ্যাসেটিক মানে তপস্বী হতে পারো, কোন সময়? when, যখন, ইউ, তুমি, টার্ন ওল্ড, যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তুমি অ্যাসেটিক মানে তপস্বী হতে পারো। ইউ আর ইয়ং নাও, অ্যান্ড তুমি এখন কি যুবক আছো। অ্যান্ড ইউ ক্যান এনজয়, তুমি উপভোগ করতে পারো। অল দি ওয়ার্ল্ডলি প্লেজার্স, জাগতিক সমস্ত আনন্দ, প্লেজার মানে আনন্দ উপভোগ করতে পারো। দি অ্যাসেটিক কামলি রিপ্লাইড, তো কি করেছিল? সেই তপস্বী শান্তভাবে জবাব দিয়েছিল, মাই লেডি, আমার ভদ্রমহিলা, ইটস ট্রু, এটা সত্য, দ্যাট, যে, আই এম ইয়াং, আমি যুবক, বাট, কিন্তু, আই ডোন্ট নো, আমি জানি না, ইফ আই লিভ এনাফ টু গ্রো ওল্ড, এটাকে জানি না কিভাবে, বয়স হওয়া পর্যন্ত আমি জীবনটাকে কাটাবো। দি নাইমফ সাইড, মানে নাইম কি, সেই জলপরীটি কি করেছিল? দীর্ঘশ্বাস ফেলেছিল। সি রিয়েলাইজড, সেই জলপরীটি বুঝতে পেরেছিল, দ্যাট, যে, দেয়ার ওয়াজ নো ওয়ে, সেখানে কোনো পথ নাই, টু ডেভিয়েট, তাকে বিচ্যুত করার, কি থেকে? দি অ্যাসেটিক, তাকে তপস্বী হওয়া পর্যন্ত তাকে কোনোভাবেই বিচ্যুত করা যাবে না। সো সি গেভ আপ, তো তাই কি করেছিল? তাই
ছেড়ে দিয়েছিল কি হওয়া ওয়েন্ট ব্যাক এবং ফিরে গিয়েছিল ইনটু দি ওয়াটার, সেই জলে ফিরে গিয়েছিল।